নমস্কার। অনলাইন ক্লাসে পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো সবাই। সিন্ধুরনা লোকমান্য উচ্চ বিদ্যালয়ে আমি ভূপেন্দ্রনাথ রায়, শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, অধ্যায় দ্বিতীয়, তোমাদের সেট সংক্রান্ত বিষয়ে একটু আলোচনা করব। পরবর্তীতে তোমাদের ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা হয়তো জেনেছো যে জস ক্যান্টর জার্মান গণিতবিদ 1845 থেকে 1918 সালে তিনি সেট বিষয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তোমরা সবাই জানো সেট সেট কি। তোমাদের বাড়িতে সবাই ডিনার সেট আছে, তোমরা যে ক্লাসে পড়াশোনা করো, যেমন টেবিল চেয়ার, সিট বেঞ্চ, হাই বেঞ্চ, তোমরা সবাই বোঝো যে সেট। সেটের সংজ্ঞা থেকে আমরা পাই যে বাস্তব জগৎ বা চিন্তা জগতের বস্তু সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। তোমরা বোর্ডে একটু লক্ষ্য করো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছো এখানে একটা কার্ভ আছে এবং একটা পিরিচ আছে, এটা একটা সেট। সেট আবার লক্ষ্য রাখো, এটা আমি কলম তৈরি করলাম ছবিতে। কলমের হেড, এই যে মাথা, এই যে মাথা, এটাও একটা সেট। এখন সেটের সংজ্ঞাটা সুন্দরভাবে তোমরা লিখে নাও যে বাস্তব জগৎ বা চিন্তা জগতের বস্তু সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। এখন আমরা সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি এখানে তোমরা বোর্ডে লক্ষ্য রাখো করো যে সেট প্রকাশের পদ্ধতি। সেটকে দুই ভাগে আমরা প্রকাশ করতে পারি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিকে আমরা রোস্টার মেথড বলতে পারি। তালিকা পদ্ধতি দেখো, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী, এই দ্বিতীয় বন্ধনী তোমরা দেখতে পাচ্ছো, এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয়। যেমন এ হচ্ছে ক্যাপিটাল লেটার, সেটকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করতে হবে এবং অবশ্যই বন্ধনী দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, বাংলা হবে দ্বিতীয় বন্ধনী। দেখো 2, 4, 6 অবশ্যই তোমাকে বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। তোমাদের সহজভাবে তোমরা জানবা যে যদি থাকে সেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখন আমরা আসবো সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এ একটা সেট, দ্বিতীয় বন্ধনী শুরু হবে x জেনো, এই যে তোমরা এই যে দেখতে পাচ্ছো এটাকে জেনো বলতে পারো, সাসব্যাক্ট বলতে পারো। x স্বাভাবিক বিজোড় সংখ্যা, তারপরে দ্বিতীয় বন্ধনী ক্লোজ হবে। এখানে বোঝা যাচ্ছে যে স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো হবে, অন্য কিছু জোড় সংখ্যা হবে না। তাহলে আমরা এখন সেট প্রকাশের পদ্ধতিকে তোমরা কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? তাহলে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন আমরা আসবো সেটের প্রকারভেদ। সেটকে সাধারণত তোমরা দুই ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে অসীম সেট আর একটা হচ্ছে সসীম সেট। আচ্ছা শিক্ষার্থী, তোমরা কি জানো যে সসীম কথার অর্থ কি? যেমন এখানে দেখো শিক্ষার্থীরা, আমি লিখলাম এই, কারণ তোমাদের একটু আগে আমি বললাম যে সেটকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তারপর তোমাকে দ্বিতীয় বন্ধনী দিতে হবে অথবা সেকেন্ড ব্র্যাকেট, 1, 2, 3 এইভাবে যাইতে যাইতে 10 পর্যন্ত। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো যে এ একটা সেট, এগুলো হচ্ছে উপাদান। এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3 এভাবে চলমান আছে 10 পর্যন্ত, কিন্তু 10 এর ঊর্ধ্বে
যাবে না। এই সেটটা হচ্ছে সসীম সেট। সসীম সেটকে আমরা লিখতে পারি ফিনিট সেট। সসীম সেটকে আমরা লিখতে পারি, তোমরা বোর্ডে সবাই লক্ষ্য করো, সসীম সেট আমরা লিখতে পারি ফিনিট। FINIT ফিনিট সেট। তাহলে সসীম সেটের সংজ্ঞাটা আমি আরেকবার তোমাদের উদ্দেশ্যে বলি, যে সেটের উপাদান সীমিত অথবা সীমাবদ্ধ, একটা সীমাবদ্ধ জায়গায় থাকবে, সেটা হচ্ছে সসীম সেট। তোমরা কি বুঝতে পারছো শিক্ষার্থীরা? এখন আমি এখন আলোচনায় যাব তোমাদের অসীম সেট। অসীম সেট তোমরা ইংরেজিতে বলতে পারো ইনফিনিট সেট। এখানে দেখো বি সেটের উপাদান দেখো 1 2 3 4 চলমান। বি সেটের উপাদানটা হচ্ছে চলমান, এর কোনো শেষ নাই, সেটা হচ্ছে অসীম সেট। অসীম কথার অর্থ হচ্ছে সীমাহীন, যার কোনো সীমাবদ্ধতা নাই, সেটা হচ্ছে অসীম সেট। তোমরা বোর্ডে লক্ষ্য করো যে বি সেটের উপাদান হচ্ছে 1 2 3 4। এটা হচ্ছে বি সেটের উপাদান, কিন্তু চলমান। এ কোথায় শেষ হবে কিন্তু বোঝা যাচ্ছে না, সীমাহীন। তাহলে তোমরা তোমাদের সহজভাবে সংজ্ঞাটা আমি বলি, যে সেটের উপাদান সীমাবদ্ধ নহে অথবা সীমাহীন, সেই সেটকে আমরা বলবো অসীম সেট। এখন তোমাদের সেট সংক্রান্ত কিছু প্রতীক শেখাও, যে তোমাদের গণিত বিষয়ে কাজে লাগবে। তোমরা সবাই বোর্ডে লক্ষ্য করো, তোমরা কি জানো এই প্রতীকটার নাম কি? এই প্রতীকটার নাম হচ্ছে ইউনিয়ন। বাংলা হচ্ছে সংযোগ সেট। আমরা বাংলায় কি বলবো? সংযোগ সেট। আমি তোমাদের বোঝার জন্য লিখে দেই সংযোগ সেট। তো সবাই বোর্ডে তাকাবা, সংযোগ সেট। আর ইংলিশে যদি দেখতে চাও ইউনিয়ন। সেট। এখন তোমাদের সংযোগ সেটের সংজ্ঞাটা জানতে হবে। প্রত্যেকটা উপাদান একবার করে নিয়ে গঠিত সেটাই হচ্ছে সংযোগ সেট। আমি আবারও বলি, যে সেটের, মনে করো এ সেটে কিছু উপাদান থাকবে, বি সেটে কিছু উপাদান থাকবে। আমরা যখন সংযোগ সেট দিয়ে একটা তোমাদের গণিত তৈরি করব, প্রশ্ন তৈরি করব, তখন তোমরা কি করবে? যে প্রত্যেকটা উপাদান একবার করে নিয়ে গঠিত সেটাই হচ্ছে সংযোগ সেট অথবা ইউনিয়ন। যেমন সংযোগ সেটে তোমাদের একটা আমি প্রশ্ন দেব, দেখো বোর্ডে লক্ষ্য করো। এখানে এর উপাদান হচ্ছে 3, 4, 5। আবার বি সেট 5, 6, 7। বি সেটের উপাদান হচ্ছে 5, 6, 7 হলে এ ইউনিয়ন বি নির্ণয় করো। এখন দেখো ব্যবহার, আমি কিন্তু তোমাদের সংযোগ সেটের ব্যবহারটা শেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো,
শিক্ষার্থীরা এখানে এর সেটের উপাদান কি তোমরা লক্ষ্য করো 3, 4, 5। তারপরে ইউনিয়ন আমরা দেব এবং বি সেটের উপাদান লক্ষ্য করো 5, 6, 7। তোমাদের কি বলছিলাম যে সংযোগ সেট হবে, আমি আবার সংজ্ঞাটা বলি তোমাদের, যে প্রত্যেকটা উপাদান একবার করে নিয়ে গঠিত সেটাই হচ্ছে সংযোগ সেট। তাহলে দেখো 3 হবে, 4 হবে, আর তোমাদের বলা আছে প্রত্যেকটা উপাদান একবার করে নিতে হবে, বেশি নেওয়া যাবে না। 5 দেব, 5 এই জায়গায় আছে, এখানেও আছে, তোমরা কি দুইবার ভাগ নেবে? দুইবার ভাগ নেওয়া যাবে না। আমি একটা নিলাম, এরপরে লক্ষ্য করো নতুন কি আছে 7। তাহলে আমরা যে সংযোগ সেটের ব্যবহারটা শিখলাম, দেখো এ ইউনিয়ন বি, আমরা এর পরিবর্তে দেখো 3, তোমরা সবাই লক্ষ্য করো বোর্ডে 3, 4, 5 ইউনিয়ন বি সেটের উপাদান হচ্ছে 5, 6, 7। তাই এখানে দেখো প্রত্যেকটা উপাদান একবার করে হবে। এই 3 আমরা নেব, 4 নেব, 5 আছে দুই জায়গায়, কিন্তু নিতে হবে তোমাকে একটা 5। আবার নতুন একটা উপাদান আছে 7। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর কি পাইলাম ফলাফল লক্ষ্য করো সবাই 3, 4, 5, 7। তোমরা কি সবাই বুঝতে পেরেছো সংযোগ সেটের ব্যবহার? আমি তোমাদের সুন্দরভাবে মনে রাখার জন্য আবার বলছি, সংযোগ সেট হচ্ছে যে প্রত্যেকটা উপাদান একবার করে নিয়ে গঠিত সেটাই হচ্ছে সংযোগ সেট। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন লক্ষ্য করো, আমরা এখন ইন্টারসেকশন অথবা সেটের ব্যবহার শিখব। শিক্ষার্থীরা তোমরা কি জানো এই প্রতীকটার নাম কি? এই প্রতীকটার নাম হচ্ছে, বাংলা যদি বলতে চাও তাহলে বলবা সেট। লিখি দেই সেট। আর ইংলিশ দিয়ে যদি লিখতে চাও তাহলে তোমরা লক্ষ্য করে ইন্টারসেকশন। এখন আমরা এর সংজ্ঞা শিখব। সংজ্ঞাটাকে জানতে হবে, তারপরে আমরা প্রশ্নে যাব। সেটের সংজ্ঞাটা হচ্ছে কমন সংখ্যা। এখন তোমাদের প্রশ্ন যে কমন সংখ্যা যদি কমন না যায় তাহলে আমরা কি নেব? তাহলে তোমাদের যদি কমন না যায় তাহলে তোমরা ফাঁকা সেট অথবা পরি হিসাবে এই প্রতীকটা ব্যবহার করবে। পরি আবার অথবা শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি সেটের সংজ্ঞাটা আমি বলি,